ক্লাস 10-এর বেঙ্গলি। ক্লাস 10-এর বেঙ্গলি আবার আসিব ফিরে। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, আর সবাই মন দিয়ে শোনো আর লেখো। ক্লাস 10-এর বেঙ্গলি আবার আসিব ফিরে। লিখেছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ লিখেছেন। জলঙ্গি কি? জলঙ্গি হলো নদী, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা ও নদিয়া জেলা দিয়ে প্রবাহিত। অতীতে এর নাম ছিল খরে নদী। নদীটি মুর্শিদাবাদে পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে নদিয়া জেলার পলাশীপাড়া, তেহট্ট, কৃষ্ণনগরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে মায়াপুরের কাছে ভাগীরথীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ হুগলি নামে পরিচিত। নদীটির মোট দৈর্ঘ্য 110 কিলোমিটারের কাছাকাছি। ধানসিঁড়ি। ধানসিঁড়ি কি? আসামের গোলাঘাট জেলা এবং নাগাল্যান্ড ডিমাপুর জেলার প্রধান নদী। ধানসিঁড়ি নদীর উৎসস্থল নাগাল্যান্ডের লাইসাং পর্বত। ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হওয়ার পূর্বে নদীটি দক্ষিণ থেকে উত্তর দিকে 352 কিলোমিটার প্রবাহিত হয়েছে। ধানসিঁড়ি নদীটি 1210 স্কোয়ার কিলোমিটার জুড়ে প্রবাহিত। এই নদীটির এক পারে রয়েছে ধানসিঁড়ি রিজার্ভ ফরেস্ট, অপর পারে রয়েছে ইনটঙ্কি ন্যাশনাল পার্ক। আবার আসিব ফিরে কবিতাটির কবিকে কবি জীবনানন্দ দাশ। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আবার আসিব ফিরে কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি জীবনানন্দ দাশ রচিত প্রধান কাব্যগ্রন্থটির নাম কি? কবি জীবনানন্দ দাশ রচিত প্রধান কাব্যগ্রন্থটির নাম বনলতা সেন। কবি জীবনানন্দ দাশ কর্মজীবনে কি করতেন? কবি জীবনানন্দ দাশ কর্মজীবনে ইংরাজি সাহিত্যের অধ্যাপনা করতেন। আবার আসিব ফিরে কবিতাটিতে কবি কোথায় ফিরে আসতে চেয়েছেন? আবার আসিব ফিরে কবিতাটিতে কবি জীবনানন্দ দাশ তার জন্মভূমি বাংলাদেশেই ফিরে আসতে চেয়েছেন। কবি মৃত্যুর পর কিভাবে জন্মভূমিতে ফিরে আসতে চান? কবি মৃত্যুর পরে শঙ্খচিল, কাক, হাঁস, সুদর্শন পাখি, সাদা বক অথবা লক্ষ্মী প্যাঁচার বেশে পুনরায় জন্মভূমিতে ফিরে আসতে চান। কবিতায় কোন নদীর কথা বলা হয়েছে? জলঙ্গি নদীর কথা বলা হয়েছে। কবি কোন জন্মে পায়ে ঘুঙুর থাকবে বলে বলেছেন? কবি বলেছেন তিনি যখন হাঁস হয়ে জন্ম নেবেন তখন তার পায়ে ঘুঙুর থাকবে। লক্ষ্মী বাছা কোন গাছে ডালে ডাকে? লক্ষ্মী বাছা শিমুল গাছের ডালে ডাকে। কবি কিভাবে কাঁঠাল ছায়ায় আসবেন বলে আশা করেন? কবি যখন ভোরে কাক হয়ে জন্মাবেন তখন কুয়াশার বুকে কাঁঠাল ছায়ায় আসবেন বলে আশা করেন। কবি জীবনানন্দ দাশ রচিত 4টি কাব্যগ্রন্থের নাম লেখো। কবি জীবনানন্দ দাশ রচিত 4টি কাব্যগ্রন্থ হল ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি আর মহা পৃথিবী 7টি তারার তিমির। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, মহা পৃথিবী, 7টি তারার তিমির। কবির কাব্যগুলোতে বিশেষত কি কি ভাবের আকর্ষণ বেশি দেখা যায়? জীবনানন্দ দাশের কাব্যে কথিত নির্জনতা বোধ, প্রকৃতি চেতনা, ইতিহাস চেতনা, সমাজ চেতনা, নিশ্চেতনা, অচেতনা ভাবের আকর্ষণ বেশি দেখা যায়। এছাড়া রোমান্টিকতা ও মৃত্যু চেতনার আকর্ষণ দেখা যায়। কবি জন্মভূমি বাংলার বিষয়ে লেখো। কবি জন্মভূমি বাংলার বিষয়ে লেখো। বাংলায় মৃত্যুর পরেও ফিরে আসার কল্পনায় কবিতার প্রিয় স্নিগ্ধ শ্যামল গ্রাম বাংলার প্রকৃতির রূপচিত্র এঁকেছেন। আবার আসিব ফিরে কবিতায় ধানসিঁড়ি, রূপসা, জলঙ্গি আরো কত সুন্দর নামের নদীর তীরে বাংলার গ্রাম।
গ্রামের আকাশে কমা গাছে গাছে ওরে শঙ্খচিল, কমা শালিক, কমা ভোর হয় কাকের রবে। কার্তিকে সেখানে পালিত হয় নবান্ন উৎসব। ভোরবেলায় ঢাকা থাকে ঘন কুয়াশায়, কমা দুপুরে কাঁঠাল ছায়ায় স্নিগ্ধতা আশ্রয় দেয়। কাঁঠাল ছায়ার স্নিগ্ধতা আশ্রয় দেয়। কিশোরীরা আদরের পোষা হাঁসের পায়ে পরিয়ে দেয় ঘুঙুর। কমা সে হাঁস ভেসে চলে কলমির গন্ধে ভরা পুকুরে। সারা দিন শোনা যায় শিমুলের ডাল থেকে হঠাৎ লক্ষ্মী পেঁচার ডাক। বাড়ির উঠোনে গোনো শিশু আপন মনে খইয়ের ধান ছড়াতে হয়তো ব্যস্ত। কোনো কিশোরকে দেখা যায় ছেঁড়া কমা সাদা পাল তুলে দিয়ে রূপসা নদীর ঘোলা জলে ডিঙা বেয়ে চলেছে। গোধূলি রক্তিম আকাশে বকের দল মেঘের মধ্যে সাঁতার কেটে ফিরে চলে নীলের দিকে। কবি পুনর্জন্মে বিশ্বাস করেন কি? এই বিষয়ে যা জানো বর্ণনা করো। কবি পুনর্জন্মে বিশ্বাস করেন। আলোচ্য কবিতাটির মধ্যে পরোক্ষভাবে কিছুটা মৃত্যু চেতনার অস্পষ্ট ছায়াপাত থাকলেও এতে বলিষ্ঠ জীবন বাতি বেশি স্পষ্ট ও প্রত্যক্ষ। এই জীবন থেকে বিদায় নিলে তবেই পুনর্জন্ম অর্থাৎ আবার ফিরে আসা সম্ভব। কবি গ্রাম বাংলা ও তার প্রকৃতিকে ভালোবাসেন, সেজন্য পরজন্মে সেখানেই জন্মগ্রহণ করার ইচ্ছা রয়েছে। কবি হাঁস হয়ে পুনরায় জন্মগ্রহণ করতে চান কেন? কবি বাংলার সজল শ্যামল প্রকৃতি ও সেই প্রকৃতির বুকে সযত্নে লালিত মানুষ ও পশু পাখিদের গভীরভাবে ভালোবাসেন। এই সকলই কবির প্রিয়। এদের দেখে দেখে তার আশা মেটে না। বারে বারে এই প্রকৃতির মাঝে ফিরে আসতে চান। কলমির গন্ধভরা পুকুরের জলে ভাসমান হাঁস হয়েও আসতে পারেন। নবান্ন উৎসব কি? এ বিষয়ে কি জানো লেখো। পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশ গ্রামের মানুষদের পালন করা এক প্রকার উৎসব। হেমন্তকালে বাংলায় কৃষকরা শালি ধান কাটার পর বাঙালিদের মধ্যে প্রচলিত নতুন ধানের নতুন চালের অন্ন গ্রহণ করা উপলক্ষে আয়োজিত এক প্রকার বিশেষ উৎসব হলো নবান্ন উৎসব। আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে, কথাটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। কবি গ্রাম বাংলার মুক্ত প্রকৃতির কোলে মানুষ ও মনুষ্যতর বিচিত্র প্রাণীদের ভিড়ের মধ্যে ফিরে আসতে চান। নির্জনতা কবি জীবনানন্দ অবশ্য ভিড় পছন্দ করেন না। তবে এই ভিড় নগর জীবনের ভিড় নয়। এতে কৃত্রিম যান্ত্রিক জীবনের কোলাহল নেই, বরং আছে বৈচিত্র্যের মেলা। সেজন্য খোলামেলা প্রকৃতির কোলে এই বৈচিত্র্যের ভিড় কবির অপছন্দ নয়। রূপসার ড্যাশ জলে হয়তো ড্যাশ এক সাদা ছেঁড়া পালে ড্যাশ বাই শূন্যস্থান। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। শুনিবে এক ড্যাশ ডাকিতেছে, ড্যাশ ডালে হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে। শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে, শিমুলের ডালে হয়তো খইয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে। আবার আসিব আমি ড্যাশ নদী মাঠ ক্ষেত ড্যাশ কমা ড্যাশ ঢেউয়ে ভেজা বাংলা রে ড্যাশ করুন ড্যাশ। আবার আসিব আমি বাংলা নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা রে সবুজ করুন ডাঙায়। এই কার্তিকের নবান্নের দেশে ইনভাইটেড কমার মধ্যে এই অন্তর্নিহিত ভাব প্রকাশ করো। এই কার্তিকের নবান্নের দেশে আলোচ্য অংশটুকু কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলার প্রতি কবির এমন নিবিড় অনুরাগ যে পরজন্মে তিনি এই বাংলার নিসর্গ প্রকৃতির বিচিত্র সমারোহ এবং মানুষের মধ্যে পুনরায় যে ফিরে আসবেন সেই গভীর প্রত্যয় বিশ্বাসের কথাই ব্যক্ত হয়েছে। কার্তিকের
কার্তিকের নবান্নের দেশ বলতে বিশেষভাবে বাংলাদেশ বা গ্রাম বাংলার কথাই বোঝায়। কার্তিকের নবান্নের দেশ বলতে বাংলাদেশের কথাই বোঝায়। কবি এই গ্রাম বাংলাকে গভীরভাবে ভালোবাসায়, মৃত্যুর পরে পুনরায় এর বুকেই ফিরে আসতে আগ্রহী। নবান্ন গ্রাম বাংলার নতুন অন্নগ্রহণের উৎসব। এই উৎসব হয় অঘ্রাণ মাসে, যখন মাঠ থেকে নতুন ধান ঘরে আসে। নবান্ন উৎসব হয় অঘ্রাণ মাসে, যখন নতুন ধান ঘরে আসে। কিন্তু কবি কার্তিকের নবান্নের দেশে বলেছেন, সেজন্য মনে হয় এতে কার্তিকের নবান্নের দেশ বলেছেন, সেজন্য মনে হয় এতে অঘ্রাণ মাসের নবান্ন উৎসবের কথা হয়তো কবি বলেননি। নবান্ন বলতে নব অন্ন অর্থাৎ নূতন ফসলের কথাই হয়তো কবি বুঝিয়ে থাকেন। ধান বা অন্নই বাংলার প্রধান ফসল। কার্তিক মাসে এই প্রধান ফসলে মাঠ পরিপূর্ণ হয়। তাই কার্তিক মাসে এই নতুন ফসলে মাঠ পরিপূর্ণ হয়। ধান পাকার সময় হয়ে আসে। সারা বছরের নতুন অন্নের সমৃদ্ধ ভাণ্ডারে পূর্ণ এই কার্তিক মাসের কথাই বোধহয় কবি বিশেষভাবে স্মরণ করিয়েছেন। বাংলা সেই কার্তিকের নতুন অন্নের দেশ, সেই দেশেই কবি পরজন্মে পুনরায় ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। ও গভীর বিশ্বাস ব্যক্ত করেছেন, আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবি পুনরায় জন্মগ্রহণ করে কাদের ভিড়ে ফিরে আসতে চান বর্ণনা করো। আবার আসিব ফিরে কবিতায় কবির স্বদেশ ও প্রকৃতি প্রীতি বা গ্রাম বাংলার নিসর্গ প্রকৃতি ও মানুষের প্রতি গভীর আকর্ষণ ও নিবিড় ভালোবাসা ফুটে উঠেছে। কবি জীবনানন্দ দাশ গ্রাম বাংলার মুক্ত প্রকৃতির কোলে মানুষ ও মনুষ্যতর বিচিত্র প্রাণীদের ভিড়ের মধ্যে ফিরে আসতে আগ্রহী। নির্জনতার কবি জীবনানন্দ ছট করেন, অবশ্য ভিড় পছন্দ করেন না। তবে এই ভিড় নগর জীবনের ভিড় নয়, এতে কৃত্রিম যান্ত্রিক জীবনের কোলাহল নেই, বরং আছে বৈচিত্র্যের মেলা। সেজন্যই খোলামেলা প্রকৃতির কোলে এই বৈচিত্র্যের ভিড় কবির অপছন্দের নয়। বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবাসেন বলে কবি ধানসিঁড়ির তীরে আসবেন। মানুষ বা অন্য কোনো পাখির রূপেও তিনি আসতে পারেন। শঙ্খচিল বা শালিকের রূপেও তিনি নবজন্ম গ্রহণ করতে পারেন। শঙ্খচিল, শালিক, আবার ভোরে কাক, কাঁঠাল ছায়ায় হেমন্তের ভাসমান কুয়াশা, কলমির গন্ধে ভরা পুকুরের জলে সারাদিন সাঁতার কাটা, কলমির গন্ধে ভরা পুকুরের জলে সারাদিন সাঁতার কাটা হাঁস, সন্ধ্যার বাতাসে ওরা সুদর্শন, শিমুল গাছের ডালে বসে ডাকে যে লক্ষ্মী পেঁচা, উঠোনে খইয়ের ধান ছড়ায় যে মানব শিশু, নদীর ঘোলা জলে সাদা ছেঁড়া পাল তুলে ডিঙা বায় যে কিশোর, অস্পষ্ট অন্ধকারে সূর্যাস্তের রঙে রঙিন মেঘ সাঁতার দিয়ে নীরে ফেরে যে বক, অস্পষ্ট অন্ধকারে সূর্যাস্তের রঙে রঙিন মেঘ সাঁতার দিয়ে নীরে ফেরে যে বক, প্রকৃতির এই বিচিত্র প্রাণীর ভিড়ে অর্থাৎ সমারোহের মধ্যেই কবি ফিরে আসতে চান। আবার আসিব ফিরে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। রূপসী বাংলা 50তম কবিতা। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতায় গ্রাম বাংলা নিসর্গ প্রকৃতির পটভূমিকায় রচিত হয়েছে। কবির ক্লান্ত বিষণ্ণ জীবনের অনুভূতি। কবির জীবিতকালে এই কবিতাগুলি প্রকাশিত হয়নি। কবির মৃত্যুর পর তার ভাই অশোকানন্দ দাশ পাণ্ডুলিপি থেকে কবিতাগুলি রূপসী বাংলা নামে গ্রন্থাকারে প্রকাশ করেন। বর্তমান যুগে কৃত্রিমতা, স্বার্থপরতা এই মানব সমাজের প্রতি কবির বিতৃষ্ণা এসেছে। সেই জন্য তিনি গ্রাম বাংলার স্নিগ্ধ অমলিন সৌন্দর্যের মাঝে মানসিক আশ্রয় নিতে চেয়েছেন। নাগরিক জীবনে ক্লান্ত অবসাদকৃষ্ট কবির সৌন্দর্য চেতনার প্রকৃতি প্রেমের মাঝে পরম শান্তি খুঁজে পেয়েছেন। রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থে রচিত কবিতাগুলি কোনোটি আলাদা নয়, আলাদাভাবে নাম দেয়া
হয়নি, আলাদাভাবে নাম দেওয়া হয়নি। কবি বাংলা নিসর্গ প্রকৃতি ও বাংলার মানুষদের ভালোবেসেছেন। কবি তাদের প্রতি গভীর মমত্ববোধ, প্রগাঢ় স্নেহ ও জন্মান্তরে টান অনুভব করেছেন। তাই তিনি মৃত্যুর পরও পুনরায় বাংলায় জল হাওয়ায় ফিরে আসবেন সেজন্য প্রত্যয় ঘোষণা করেছেন, যে কবিতার প্রধান উপজীব্য বিষয়। পরজন্মে তিনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করতে নাও পারেন, তবে মনুষ্যতর প্রাণী রূপে এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করবেন। সংকোচিল শালিক বা অন্য রূপে তিনি আসবেন। তিনি অবশ্যই ফিরে আসবেন পল্লী বাংলার বিচিত্র পটভূমিকায় বিচরণশীল পাখি, শিশু, কিশোরের ভিড়ে। এই সুনিবিড় আশার সুরে কবিতাটি সমাপ্তি লাভ করেছে। বর্তমান কবিতাটির মতো যেসব কবিতায় একটি বাক্যাংশের মধ্যে সমগ্র কবিতাটির মূল ভাব নিহিত থাকে এবং তা যদি ধ্রুব পদের ন্যায় ধ্বনিত হয়ে থাকে, তবে সেই কবিতার এই ধরনের নামকরণ শুধু সঙ্গত নয়, নিরাপদ বটে। এখানেই শেষ করছি।